দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে আমরা দেখছি যে বিক্ষোভ করছে, অর্থাৎ এই রেজিস্ট্রার ভবনেরটিকে ঘেরাও করে কর্মসূচি দিয়েছে ডাকসুর পক্ষ থেকে। এবং আমরা দেখছি যে তারা এই মুহূর্তে বিক্ষোভে তারা স্লোগান দিচ্ছে যে সিট হচ্ছে না, অর্থাৎ সিট সংকটে 2025-26-এর যেই শিক্ষার্থীদের সিট নেই সেটির প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি দিয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত এইটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো মিটিং এ কোনো কমিটিও হয় নাই, কোনো কাজও হয় না, কোনো পরিকল্পনা হয় না এখন পর্যন্ত। আজকে বিপরীত আমরা দেখছি আমাদের ছোট ভাইরা ঢাকায় বসে থাকতে চান না। আবার লজ্জাজনক ব্যাপার হচ্ছে একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন যারা এখন ক্ষমতার অংশগ্রহণ করে নিজেদেরকে, তারা দেখতে পাচ্ছে এই শিক্ষার্থীদের দুর্বলতাকে সুযোগ করে তারা 90 টাকার উপরে যেমন করে গণরূপ ফিরিয়ে নিয়ে এসেছিল, আবারও সেই প্রবণতা তারা দেখছি। তারা এখন তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা প্রভুদেরকে, আমরা যখন দেখছি যে প্রভু এবং দিন এবং পুরো কমিটির বড় সংখ্যক ব্যক্তি তাদের দলের প্রতিনিধিত্ব করে, তাদেরকে অ্যাকোমোডেট করে সব হলে কেমন করে গণরূপ ফিরিয়ে দেখা যায় সেই চেষ্টা করছে। তো সামগ্রিক এই সংকটে আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে ক্লিয়ার বলবো যে আমাদের আগামী 25 তারিখের মধ্যে, আমরা সাক্ষাতে সরাসরি বলবো, আগামী 25 তারিখের মধ্যে সিট পলিসি চূড়ান্তকরণ সহ এবং তাদেরকে সিট দিতে পারবে না যদি সংকট থেকে থাকে, তাদেরকে কেমন করে অ্যাকোমোডেট করবে, আবাসন ভাতা বা শিক্ষাবৃত্তি দেওয়া, এই সামগ্রিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে। করার পরে কাজ শুরু করতে পারতে হবে। যদি 25 তারিখের মধ্যে চূড়ান্ত না করে তাহলে প্রথম বর্ষের সকল ধরনের কাজ করবে। আমরা এই ধরনের আলটিমেটাম ফরমালি পৌঁছাবো। পাশাপাশি 24 বছরেরও অনেক শিক্ষার্থীরা এখন সিট পায় না। আমরা এর আগে দাবি জানিয়েছিলাম শিক্ষার্থীদেরকে যারা সিট পাবে না তাদেরকে যাতে আবাসন বাবদ শিক্ষার্থী দেয়। গত প্রশাসন তারা বলেছেন যে আমরা একসাথে পারবো না, প্রথম দাবি নারী শিক্ষার্থীদেরকে দিই, তারা এটা বাস্তবায়ন করেছে। এবছর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী এখন পর্যন্ত আসে, এখন পর্যন্ত আসে না। আমরা এটা সুরাহা না করা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে এরকম একটা